জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করতে যাচ্ছে সরকার। এবছর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানকে এই সম্মাননার জন্য নির্বাচন করা হয়েছে। সচিবালয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে মনোনীতদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর পদক পাচ্ছেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম এবং সাহিত্যে আশরাফ সিদ্দিকী মরণোত্তরে পুরস্কার পাচ্ছেন। সংস্কৃতিতে অবদানের জন্য মনোনয়ন পেয়েছেন হানিফ সংকেত ও বশির আহমেদ। ক্রীড়ায় জোবেরা রহমান এবং সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মোহাম্মদ সাইদুল হক ও মাহিরিন চৌধুরী মনোনীত হয়েছেন। জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান এবং গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া মনোনয়ন পেয়েছেন। পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার নির্বাচিত হয়েছেন। ব্যক্তির পাশাপাশি 5টি প্রতিষ্ঠানও স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসা বিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সমাজসেবায় SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্রে সম্মাননা পাচ্ছে। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে স্বীকৃত। প্রতি বছর জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের তালিকায় রাজনীতি, মুক্তিযুদ্ধ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সমাজসেবার মতো বিভিন্ন ক্ষেত্রের অবদানকে মূল্যায়ন করা হয়েছে। এটি রাষ্ট্রীয় স্বীকৃতি পরিসরকে আরও বিস্তৃত করেছে। সরকারি সূত্র অনুযায়ী খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।